আজকে ভাবলাম অয়নের ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নিই। অনেকদিন ধরে সেরকম করে গোছানো হচ্ছে না, অনেকটাই অগোছালো হয়ে আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। কেমন আছো তোমরা সবাই? তো এখন ওই রাত্রেবেলা ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 8:15 মতো বাজে। তো এই টাইমটা আমি ভাবলাম যে একটু গুছিয়ে নিই, আর তোমাদের দাদাভাই ওই 9টা সাড়ে 9টার দিকে আসবে। আর আজকে তো রাতে রান্নাও নেই, দুপুরবেলা একবারেই আজকে রান্নাটা করেছি। আর এই ওয়ার্ড্রপটা অয়নের জন্যই কেনা হয়েছিল, যে অয়নের জামা কাপড়, বই খাতা, যাবতীয় যা জিনিস ওর জিনিসই রাখবো। তার মধ্যে দেখো অনেকটা জায়গা আছে বলে আমি যেই কুর্তি বা চুড়িদার পরে অয়নকে নিয়ে স্কুলে যাই বা বাজারে যাই, তো সেই কুর্তি চুড়িদারগুলো আমি ওর ওয়ার্ড্রপে রেখেছি। যেহেতু এইগুলো রোজই বের করতে হয় ধরতে গেলে, যেহেতু রোজই ওর স্কুল থাকে শনি রবিবারটা বাদ দিয়ে, তো সে কারণে আর কি এটার মধ্যেই রেখে দিয়েছি। অয়নের জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিয়েছি, এখন এটা আর কি পুরো ফাঁকাই থাকে। আর অয়নের যেই বই খাতাগুলো ছিল না, নার্সারিতে পড়তো তখন তো এই বাক্সটা নিয়ে যেত স্কুলে, তো সেই বাক্সর মধ্যে ওর পুরোনো বই খাতাগুলো রেখে দিয়েছি। ওই তাকটা পুরো ফাঁকাই থাকে। আর তার উপরেটাতে বললামই তো আমার ওই কুর্তি চুড়িদারগুলো রেখে দিয়েছি। তারপরে ওই সাইডটা পরিষ্কার করার পরে, মানে পরিষ্কার করে গোছানোর পরে এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সব বই খাতাগুলো নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে তারপর ওই জায়গাটা মুছে পেপারটা পেতে এখন সব বই খাতাগুলো রেখে দেবো। আর আমি শুধু ভাবি ওর এইটুকুনি বয়স, তার মধ্যে দেখো কত বই পড়তে হয় এই বয়সে, আর আমরা এই বয়সে কি বই কি জিনিস সেটা বুঝতামই না, তাই না? তো যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো।